বিএনপির জন্য সামনের জাতীয় নির্বাচনের যাত্রাটা খুব একটা সহজ হবে না, এটা কিন্তু দিন দিন পরিষ্কার হয়ে যাচ্ছে। ইতিমধ্যে ঘোষণা আসতে যাচ্ছে যে ৮টি দল ৪ দফা দাবি বাস্তবায়ন করার জন্য মাঠে আন্দোলনের জন্য নামছে। এই ৮টি দলের মধ্যে রয়েছে জামাতে ইসলাম, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, মামুনুল হকের দল এবং ইসলামিক আন্দোলন দল সহ আরও কিছু সংখ্যক ইসলামিক দল। এই ৪ দফা দাবির মধ্যে অন্যতম হয়েছে পিআর পদ্ধতিতে ইলেকশন করা, জুলাইয়ের সনদ আইনি ভিত্তিতে বাস্তবায়ন করা এবং জুলাইয়ের সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন করা এবং ফ্যাসিস্টের দোসর হিসাবে চিহ্নিত জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম পুরোপুরি স্থগিত করা এবং এই নির্বাচনে সবগুলি দলের সমান অংশগ্রহণ করা, লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন করা। বোঝাই যাচ্ছে এই ৮টি দল যদি এই ৪ দফা দাবি সামনে বাস্তবায়ন করতে পারে তাহলে বিএনপির একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে তারা ঘুরে দাঁড়াবে। সেই সাথে মনে হচ্ছে যে তফসিল ঘোষণার পরে এই ৮টি দল নির্বাচনের একটি শক্তিশালী জোট ঘোষণা করবে এবং তারা হয়তোবা ২০২৬-এর জাতীয় নির্বাচনে সরকার গঠন করতে পারে। যদি এই ৪ দফা এই দলগুলি বাস্তবায়ন করতে পারে তাহলে কিন্তু নির্বাচন বিএনপির জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে, কারণ পিআর পদ্ধতিতে যদি ইলেকশন হয় তাহলে কিন্তু অনেক সিট পেয়ে যাবে ছোট ছোট দল সহ এই ৮টি দল। সেই সাথে সংবিধানের ভিত্তিতে যদি এই জাতীয় নির্বাচনে না হয় তাও কিন্তু বিএনপির জন্য একটা দুঃসংবাদ। এবং জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম যদি স্থগিত করা হয় তাহলে কিন্তু এই যে জাতীয় পার্টি, আওয়ামী লীগ সহ অন্যান্য যে ছোট ছোট দলগুলি আছে এই দলের ভোটগুলি কারা পাবে? আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের একটা বৃহত্তম জনসমর্থন দল। তা আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী দল, জনসমর্থন দল যদি বাদ দেওয়া যায় তাহলে এই যে একটা বিরাট ভোট ব্যাংক আছে এইটা পাওয়ার জন্যই এবং জাতীয় পার্টি দলের যে ভোটগুলি রয়েছে এগুলি পাওয়ার জন্যই কিন্তু মরিয়া হয়ে উঠেছে এই ৮টি দল। কোনো রকমভাবে যদি আওয়ামী লীগ সহ এই ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, সেই সাথে নির্বাচনে যদি তাদেরকে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে এই ভোটগুলি কিন্তু তারা ধারণা করছে, ৮টি দল ধারণা করছে তাদের কাছে চলে যাবে। এবং এই ৮টি দল যদি একসাথে আন্দোলন করে এবং নির্বাচন করে তাহলে কিন্তু বিএনপি বিরোধী দল হিসাবেও যেতে পারে আপনার সংসদে। তো বুঝাই যাচ্ছে দিন দিন বিএনপির জন্য এই নির্বাচন কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে। ডাকসু নির্বাচনে বিএনপির ভরাডুবি এবং সেই সাথে জাকসুতেও ছাত্র দল তেমন একটা ভালো কিছু করতে পারেনি। এখন এটা কিন্তু চায়ের দোকানে আড্ডা হচ্ছে, বিএনপি কি আদৌ ইলেকশনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারবে কিনা। বিএনপিরা আগে খুবই ধারণা করেছিল যে হয়তোবা তারা 100% শিওর এবার যদি ইলেকশন হয় তারা সরকার গঠন করবে।